ভারতের ব্যাপারে আমাদের বক্তব্য খুবই পরিষ্কার যে ভারত প্রতিবেশী কখনো পাল্টানো যায় না। সুতরাং এই প্রতিবেশীকে নিয়ে আমাদেরকে চলতে হবে, কিন্তু এখানে তাদের যে দাদাগিরি অবস্থা, আমাদের যেটাকে আধিপত্যবাদী শক্তি বলে, আমাদের রাষ্ট্রের উপরে ছড়ি ঘুরানোর যে জায়গাটি বিগত আওয়ামী লীগের সময় করেছে, বিভিন্ন সময় ক্ষমতা যাওয়ার জন্য কেউ লাইন ধরেছে। সুতরাং এইটা অবশ্যই আমি আজবের সাথে এই জায়গায় খুবই একমত যে শুধুমাত্র আপনি বক্তব্য দিয়ে না, বরং আপনাকে কাজে পরিণত করতে হবে। এই যে অবৈধ চুক্তিগুলো হলো, এখানে যে ট্রানশিপমেন্টের, এবং আমাদের এখানে বলা হয়েছে যে এগুলোর জন্য টাকা নেওয়ার কোনো দরকার নাই, আমাদের আবুল মহিদ সাহেব যে ৬০,০০০ কোটি টাকা নাথিং, এই যে কথাগুলো, এগুলো রিভিউ হওয়া দরকার, এগুলোর ব্যাপারে ভূমিকা। আর ভারতকে জুজুর বয় দেখিয়েও আমাদের এখানে ইলেকশন খুব তড়িগড়ি করার আমরা প্রয়োজন মনে করি না, বরং আমাদের ইলেকশন ফেব্রুয়ারিতে হোক, এবং যেই মানে জুলাই সনদের আইনি ভিত্তিটা, এটিকে আপনাকে অবশ্যই লেভেল ফ্রেমের মধ্যে, লিগ্যাল ফ্রেমের মধ্যে আপনাকে নিয়ে এসে কিন্তু সেই নির্বাচন করতে হবে। কারণ এই নির্বাচন তো ২৯-এ হওয়ার কথা, আপনি এখন কিসের নির্বাচন চাচ্ছেন? আমাদের হাতে একদমই সময় নেই। এই জন্য আমাদের একদমই মোদ্দা কথা হচ্ছে যে বাংলাদেশ আমাদের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে, লড়াইয়ের মধ্য দিয়ে, আমরা আধিপত্যবাদের শক্তির বিরুদ্ধে লড়াই করে যে গণতন্ত্রের জন্য আমরা সেই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ঐক্যবদ্ধভাবে